আমরা বাসর ঘরে লক্ষ্মীদের প্রাণী মারা গিয়েছি। আমি যদি বেহুলাকে না স্বপ্ন দিই, জানতে পারবি না তার কি হয়েছি। তাই তো এই মুহূর্তে আমি বেহুলাকে স্বপ্ন দিব। আর আমি যদি সনককে না স্বপ্ন দিই, সেও জানতে পারবে না তার পুত্রের কি হয়েছে। তাই তো সনক আর চোখে দিয়েছিলাম আমি মায়ের নিদ্রা। এই মুহূর্তে আমি সনকাকে স্বপ্ন দিব। ওরে ওরে সনকা, তুমি আর গভীর নিদ্রায় ঘুমিয়ে থেকো না, একটি বারে জেগে ছুটে যাও সাঁওতালি পর্বতে লোহারে বাসর ঘরে। তোমার ছেলে লক্ষ্মীন্দর কি দংশন করেছি পদ্মার নাগি। আর ওইদিকে বেহুলা বালি, তারে চোখে দিয়েছিলাম আমি কাল নিদ্রা। ওরে বেহুলা বালি, রাখতে পারলাম না, মা হয়ে সন্তানের ব্যথা বুঝতে পারলাম না, নারী হয়ে এক নারীর ব্যথা আমি কিছুতেই বুঝতে পারলাম না। ঘিরে নিলাম বাসরে ঘরে তোর স্বামীকে আমি। তাই তো বেহুলা, আজ এই লোহ বাসর ঘরে 6 দিনের জন্য আমি তোর স্মৃতির সিঁদুর মুছে দিলাম। বেহুলা, বেহুলা রে, তুই কোনো চিন্তা করিস না মা। তুই যখনই বিপদে পড়বি তুই আমাকে স্মরণ করবি। আমি যেখানেই থাকি না কেন তোর সম্মুখে এসে দেব দর্শন। তাই তো বেহুলা, তুই আর ঘুমিয়ে থাকিস না, একটিবার জেগে দেখ তোর স্বামীকে যে পদ্মার নাগে ধ্বংসন করেছে। আজ আমি কি স্বপ্ন দেখলাম? এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ে নাকি দংশন করেছে। কেন মিছে এমন স্বপ্ন দেখলাম ঠাকুর? এই নিশ্চিদ্র লোহ বাসর ঘরে কি করে সর্প প্রবেশ করলো? আমি এই মুহূর্তে এই বাসনের বাতিকে জ্বালাবো। এই বাসনের বাতিকে জ্বালাতে পারলে ঠিক আমি আমার স্বামীকে খুঁজে পাবো। ওরে নিভিল বাসনের বাতি, কেরি ভাই দিল ওরে মানিক রতন বাতি আমার কে হরি আরে নিল বাতি জনিয়া জ্বলিছে গো। ওরে বাও নাই বা তা শোনাই রে নাই পবনের গতি। তবে
স্বামী আমার যেন এই ধুলার মধ্যে সে পড়ে রয়েছে। না না না, এভাবে তো ধুলোই কেন পড়ে থাকবে? ওগো ওগো, বিশ্রাম যদি করবি তুমি চলো না। বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে। প্রভু এই প্রভু গো, একটি বার উঠে কথা বলো না। আমাদের এই বাসরঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে, যার জন্য পুনরায় আমি এই বাসরের বাতিকে জ্বালিয়েছি। এই প্রভু, ও অভিমান করেছো তাই না? জানো স্বামী, তুমি আমায় আদেশ করেছিলে বেহুলা, আমি বড় ক্ষুধার্ত রয়েছি, যাও না আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। রন্ধন করে আনবার জন্য ছুটি যাইবা সে রন্ধনশালা, কিন্তু সেখান থেকে রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়ে গেছিল। প্রভু আর এভাবে অভিমান করো না, একটিবার কথা বলো না। তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? হে প্রভু ঠাকুর, আমার স্বামীর সর্বঙ্গ যেন শীতল হয়ে গেছে। এই বাসর ঘরে আমি সর্পের গর্জন শুনতে পাচ্ছি কেন? তবে কে কে এই বাসর ঘরে প্রবেশ করেছি? কে? আমি। সে কে? আমি নাগিনী বেহুলা। নাগিনী বেহুলা, তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো? হ্যাঁ বেহুলা, আজ আমি বাসর ঘরে প্রবেশ করতে পারি। কিন্তু এই তো নিশ্চিত বাসর ঘর, কিভাবে প্রবেশ করলে এই বাসর ঘরে তুমি? এই নাগিনী, জানো নাগিনী, বেহুলা, তোমায় দেখে না আমার মনে যেন বারবার গাইছে, কেন আমার স্বামী কথা বলছে না গো? কি বলছো তুমি? তোমার স্বামী তোমার সাথে কথা বলছে না? না, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তুমি কি বলতে পারো নাগিনী, আমার স্বামীর কি হয়েছে, কেন আমার সঙ্গে কথা বলছে না? আমি কি জবাব দেব? আমি কি করে বলবো আমি লক্ষিন্দরকে দংশন করেছি? না না, আমি কোনো মতে প্রকাশ করবো না। বেহুলা, তোমার স্বামী হয়তো ঘুমিয়ে গেছে, তুমি একটিবার প্রাণ ভরে ডাকো না। তোমার মনে হয় এখনো আমার স্বামী ঘুমিয়ে আছে? তুমি কেন দিচ্ছ না? নাগিনী, আমার স্বামী আর কথা বলছে না। সে আর কোনোদিনই কথা বলবে না বেহুলা। আমার স্বামী কথা বলবে না? কিন্তু কেন? কি হয়েছে আমার স্বামী? একটিবার কথা বলো না প্রভু। নাগিনী বলছে তুমি আমার চোখে আর কথা বলবে না, কিন্তু আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি। সারা দাও না, কথা বলো না। তোমার স্বামী যেন এই বর্ষবতীর কোলে মায়া নিদ্রায় চিরতরে ঘুমিয়ে গেছে। তোমার সাথে সাথে ডাকে যেন তার কণ্ঠ কোহরে আর কোনোদিন পৌঁছাবে না। না, তুমি আমার অমঙ্গলের কথা বলো না। স্বামী, ওগো প্রভু, একটিবার কথা বলো। এই কি হয়েছে তোমার, বলো না, একটিবার কথা বলো।
বেহুলা, তুমি ছাড়ে না নাকি নেই, বলো না কি হয়েছে আমার স্বামী। একটি কথা বলবো মা। আজ আমায় এই বাসর ঘরে দেখে তুমি অবাক হয়ে গেছো, তাই না? সত্যি আমি তোমায় দেখে আমি অবাক হয়ে গেছি, আমার মন যেন বারবার কুকাইছে। কি হয়েছে বলো না নাকি নেই। এই বাসর ঘরে প্রবেশ করে আমি তোমার সর্বনাশ করেছি। আমার সর্বনাশ কেন? আমি তো তোমার কোনো অপরাধ করিনি। কি হয়েছে বলো না। আমি তোমার স্বামীকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি যে তোমার স্বামীকে ধর্ষণ করেছি। কি সর্বনাশ করে দিলে রাগিনী। আমি তোমার কাছে এত অপরাধ করেছিলাম যে শেষ সম্পর্কটুকু আমার কাছ থেকে কেড়ে নিলে। কিন্তু আমার এছাড়া যে কোনো উপায় ছিল না বেহুলা, এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। ওরে তুই বরণী নিঠুর কালিয়া রে, তুই বরণী নিঠুর কালিয়া রে। ওরে তুই বরণী নিঠুর কালিয়া রে, তুই বরণী নিঠুর কালিয়া ও কালিয়া মায়া নাই তোর মনে। আরে ও কালিয়া দয়া নাই তোর মনে। তুই বরণী নিঠুর কালিয়া রে, তুই বরণী নিঠুর ওই ভাতটা রাঁধিনু, বিছানা পাতিনু, স্বামীর মন রাখিয়া রে।
তুমি কান পুচ্ছ ছেদন করে দিলে, কিন্তু যে আমি যে অসহ্য যন্ত্রণা সইতে পারছি না। নাগিনী, আমি তোমার অস্ত্র করে কালপুচ্ছ কেটে নিয়েছি। আজ আমি তোমায় সর্বকুল থেকে বঞ্চিত করে দিয়েছি, কিন্তু না, তুমি নিষ্ঠুর হলো, আমি নিষ্ঠুর নই নাগিনী। তাই এই মুহূর্তে আজ আমি তোদের সর্বজাতিকে অভিশাপ করলাম, এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্বজাতির অস্ত্র করে কালপুচ্ছ ছুটে যাবে। আজ আমি এত বড় অপরাধ করার পরেও আমায় আশীর্বাদ করলে মা। তাই তো তোমার এই বাসর ঘরে আমি তোমায় কথা দিয়ে গেলাম, কোনদিন যদি এই কান্নাগিনীর হয় তোমার প্রয়োজন, আকুল কণ্ঠে নাগিনী নাগিনী বলে করবে স্মরণ। তোমার ডাকে আমি তোমায় দেব দর্শন মা, আমি তোমায় দেব দর্শন। আমি তোমার কাছে এতই অপরাধ করেছিলাম, সেই বাসর করে তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে। মুছে দিলে আমার এই সীমন্তিনী সিঁদুর। আমি কি অপরাধ করে দিলাম? মুছে গেল শীতের সিঁদুর, ভাগিবে হাতে শাখা। মনের মানুষ চলে গেছে, আমায় ফেলে একা। মনের মানুষ চলে গেছে, আমায় ফেলে
আমার সন্তান আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে নাকি পদ্মার কালসামে দংশন করেছে। না, এ কোনোদিন হতে পারে না। ওগো ঠাকুর, কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম! হায় ভগবান, জানি না ঠাকুর আমার কপালে কি লেখা আছে। সত্যি যদি তাই হয়, যাবো আমি বাসর ঘরে, আমার লখাইকে আর বৌমাকে আমি প্রাণ ভরে দেখে আসবো। লখাই! দাঁড়াও সনকা, লখাই বলতে বলতে কোথায় ছুটে চলেছে একাকে নিয়ে? স্বামী গো, আমি বাসর ঘরে যাচ্ছি। কিন্তু কেন? তুমি জানো না আজকে লক্ষিন্দর বৌমার ফুলসজ্জ রাত, আর এই ফুলসজ্জ রাতে আমরা পিতা মাতা হয়ে কি করে তাদের কাছে যাই সনকা? ওগো স্বামী, আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম! সেই স্বপ্নের কথা ভেবে জানো স্বামী, জানো আমায় ভীষণ ভয় করে। স্বপ্ন? হ্যাঁ গো। সনকা, স্বপ্ন যেমন স্বপ্নের মতোই আসে, স্বপ্নের মতোই চলে যায়। স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না সনকা। তো তুমি আজ হঠাৎ এমন কি স্বপ্ন দেখে পাগলিনী বেশি ছুটে যাচ্ছে সাঁওতালে ভেতরে? আমি স্বপ্ন দেখলাম, কে যেন আমায় স্বপ্ন যোগে জানিয়ে দিয়ে গেল, সনকা সনকা তুমি গৃহমাঝে থেকো না, একটিবার বাসর ঘরে ছুটে এসো। আমাদের লক্ষ্মীকে নাকি পদ্মার কালসামে দংশন করে। ভুল! তোমার স্বপ্ন ভুল। ভুলে যাচ্ছ কেন? দেবশিল্পী বিশ্বকর্মাদে নির্মাণ করেছে নিচ্ছিদ্র বাসর ঘর। সেটাই মনসা তো দূরে থাক, তার চোর প্রবেশ করতে পারবে না ওই বাসরের ভেতর। কিন্তু স্বামী, তুমি কি জানো না, তুমি কি বোঝো না, সন্তান হারা মা আমি, যে লক্ষ্মীদেরকে একে মতো না দেখলে আমি থাকতে পারি না, যে সন্তানকে না খাইয়ে দিলে আমি নিজেও খেতাম না। ওগো, তুমি আমায় নিয়ে চলো না। জানি সরকা, তারও যদি মন থেকে প্রিয় জিনিসটা হারিয়ে যায় না, হারানো ভয়টা তার মনের ভিতরে থেকেই যায়। তুমি যখন সন্তানের জন্য পাগলিনী হয়ে গেছো, চলো তোমাকে বাসর ঘরে নিয়ে যাবো সত্য, কিন্তু বাসর ঘরে বাইর হইতে লক্ষিন্দর বৌমার সঙ্গে কথা বলবো। বাসরের ভিতরে ঢোকার চেষ্টা করো না জানো। তবু তুমি আমায় নিয়ে চলো। এসো এসো সরকা। স্বামী, ওকে একটি বার কথা বল। বাবাকে কথা দিয়েছি, নিশ্চিত প্রভাত হয়ে গেলে বাবার হস্তে আমি তোমায় তুলে দেব। বলতে পারো বাবাকে আমি এই কলঙ্কিত মুখ কি করে দেখাবো? প্রভু, একটি বার উঠে কথা বলো, সারা দাও। আর কিছু সময় পরে নিশ্চিত প্রভাত হয়ে যাবে গো। একটি বার কথা বল। ওই শোনো, তোমাকে বলেছিলাম না শেখরেরা যেমনি ভাবে কষ্টে পাথর দিয়ে সোনাকে যাচাই করে নেয়, আমি আমার পুত্রবধূকে যাচাই করে এনেছি। বৌমাকে বলেছিলাম, বৌমা আজকের নিশিটা তোমাদের জীবনে এক ভয়াবহ নিশি, তাই আমি চাই সারা নিশি তোমরা জেগে থাকবে। তাই আমার কথা রাখতে গিয়ে বৌমা কত সুন্দরভাবে লক্ষিন্দরের সঙ্গে কথা বলে বলে নিশিটুকু পার করছে। না না স্বামী, না, তুমি ভুল বুঝছো, তুমি ভুল শুনছো। জানো স্বামী, জানো আমার মনে বলছে বৌমা বাসের ঘরের ভেতরে কাঁদছে। তুমি ভালো করে শোনো তো। বৌমা কাঁদছে? বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর। বাবা, আপনি চলে এসেছেন বাবা। দরজাখানা খুলে দাও তো বৌমা, তোমাদের দেখে আমরা আবার প্রাসাদে ছুটে যাব। বেশ বাবা, আপনি আদেশ করছেন, আপনার আদেশ সমান্য করতে পারি না, তাই এই মুহূর্তে এই বাসরের দরজাখানা খুলে দিলাম। বাবা, বাবা, কি হয়েছে মা আপনি তোমার? আমায় ক্ষমা করে দেবেন বাবা। কেন? আমি আপনার কথা রাখতে পারিনি বাবা। কেন? কি কোন কথা রাখতে পারো আমি না তুমি? আপনার কথা রাখতে পারিনি বলে আপনার বড় সর্বনাশ হয়ে গেছে কি বাবা। সর্বনাশ করেছো তুমি? একটি মানে বাসরে আছে, দেখুন আমার স্বামী আর কথা বলছে না। লক্ষিন্দর কথা বলছে না কেন? কি হয়েছে না? বাবা, আমার স্বামী আর কোনোদিনও কথা বলবে না। তার মানে? আমার স্বামীকে
ওই পদ্মার কালিয়া নাগিনী ধ্বংস কথা বলো না পুত্র, ওরে কথা বলে লোকা। তোকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল, আর তুই আমার সব স্বপ্ন ভেঙে দিয়ে আজ আমায় ছেড়ে চলে গেলি লোকা। দেখতে দেখতে জীবনটা আমার অবসরের দিকে। ভেবেছিলাম শেষের দিনে তোর কাঁধে চেপে তুই আমায় বলো হরি হরি বলতে বলতে শ্মশান যাত্রায় নিয়ে এই দেহটার সাথে কাজ করবি। আর আজ তুই আমার মুখে আগুন না দে, আমার মুখে আগুন দিয়ে চলে লখাই লখাই রে, একবারে চেয়ে দেখ, আমি তোর মা এসেছি লখাই। একবার আমার মা বলে না, মা বলে ডেকে আমার তাকে তো প্রাণকে শীতল করে দে। ওরে ওরে আমার অভিমানিক পুত্র লখাই, তুই যা চেয়েছিস তুই তা পেয়েছিস। বল বল লখাই, আর মান করে থাকিস নে। লখাই রে, একবারই মা বলে দা লখাই রে, একবারই মা বলে দা। তুই যে আমার নয়ন মণি, আর তুই যে আমার নয়ন মণি। অঞ্চলের নিধি একবার মা বলে দা লখাই রে, একবার মা বলে দা। কেউ কাঁদবে না, লক্ষেন্দর প্রাণে মারা গেছে। আজ হইতে আমার আপদ বিদায় হয়েছে, তাই লক্ষেন্দরের সঙ্গে সবাই আনন্দ করে নাচো গাও। ভালো নাচের বানিয়া চাঁদ সদা পুত্র বলল ভালো ভালো মিছিল চর্চা। আজ হইতে কারি সঙ্গে মিছিল স্বামী, তুমি এতই পাষাণ হয়ে গেছো, তুমি এতই নিষ্ঠুর হয়ে গেছো। তোমার এই বক্ষখানা পাথরে দিয়ে নির্মিত করা আছে। আজকে আমাদের
সন্তানই বাসর ঘরে প্রাণে মারা গেছে, আর তুমি তারে বাবা হয়ে বাসর ঘরে স্থগিত করছো। আমি পাষাণে পরিণত হয়ে গেছি সনকা। সেই সন্তান চলে গেছে, সেই সন্তানের সঙ্গে মিছে চোখের জল ফেললেও যাকে পাবো না, তার জন্য কোনো করুণা নয়। লক্ষিন্দর মারা গেছে, আমার আপদ বিদায় হয়েছে। স্বামী, আমি তোমায় একটি কথা বলবো গো। কি স্বামী, তুমি আমার কথা রাখবে। কি বলতে চাও? সে দেখো না গো, আমাদের সন্তান কত সুন্দর ঘুমোচ্ছে। মনে হচ্ছে আমায় মা মা বলে ডাকবে, তোমায় বাবা বলে ডাকবে। বলছো সনকা? স্বামী, দোহাই আমি তোমার পায়ে পড়ে বলছি, একটিবারে দেবী পুজো করো। দেবী পুজো করলে বুঝি সন্তানকে ফিরে পাবো? সত্যি তাই। তবে কোন দেবীর পুজো করতে বলছো তুমি? স্বামী, নতুন দেবী আবির্ভূত হয়েছে, নাম তার মা মনসা। লক্ষিন্দরের প্রাণ ভিক্ষের জন্য রাক্ষসের পূজা করতে বলছো? তুমি আমার সনকা, নইলে এই মুহূর্তে তোমার যেহবা টেনে ছেড়ে কুকুর সিগালকে দেখাতাম। মেরে দাও, এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করো। বাসর ঘরে থাকার তুমি কোনো যোগ্যই নও। আমি বছর ঘরে পরিত্যাগ করবো না, লোকাই গেছে, আমি কোথাও যাবো না। খবরদার! যে মুখ থেকে তুমি ওই রাক্ষসের নাম উচ্চারণ করেছো, সেই লক্ষিন্দরকে ওই মুখ দিয়ে তুমি ডাকবে না, লক্ষিন্দরকে স্পর্শ করবে না। এই মুহূর্তে তুমি বাসর ঘরে যদি পরিত্যাগ না করো, সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার মৃত মুখ দর্শন করবে। হায় ভগবান! ওগো ঠাকুর, এই কথা শোনার আগে কেন আমার মস্তকে বজ্রাঘাত হলো না? এই বাসর ঘরে আমি এত বড় দিব্যি পেলাম, তবু বাসর ঘরে থাকবো না। আমি এই মুহূর্তে বাসর ঘরে পরিত্যাগ করে চলে যাব। ওই তো লখাই আমায় মা মা বলে ডাকছে। মা, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমায় কে লখাই লখাই বলে ডাকবে? লখাই!